কোনদিন মাই দিছ তুই কালকে যেটা পারি তুই বেটা পুরা স্বার্থ করে বেটা একটা ফোনও দিলে না কামও গেলে কালকে আইলে কোনো খোঁজ খবর নাই হুট কইরা দরজা কই এই আমাই গেছ আমি একটা কামও আসলাম কামের চাপ অতিরিক্ত বেশি আর কামের লাগে ফটো দিতে না আর 6টার সময় কাম হইতে আমার আইতাম এবার প্রায় 6টার সময় আইয়ার আনতাম খাইতাম মানে আর শরীরে মানে না তোর কল দিতে মানে আইলাম শরীরে বাড়ি আয়া তোর কল দি তোর মহিলা বদ্ধ দেখাইছে কোনো চাঁদ আসিল না ও বদ্ধ দেখাইতে আবার তোমার প্রথম পরে আবার কল দিতে দিদি তোর বিজি দেখাই বাদে আইও মানে বাড়িতে 2 মিনিট বইছি বয়ার পরে গেছিলাম আমি আরো অনেক দরকার তার কল আইসে একটা গেছিলাম ওখান থেকে আইয়া মানে তোর দ্বারা হচ্ছে এবার আমি তখন দরজা লাগাইছে ডাকলাম বাদে এলাম কইয়া দিছে বাদে তো এদিকে তুমি বল বালার আইস তখন কিতা অবস্থা আছো তো বালা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা দোয়ায় তাই সুস্থ রাখবেন কিতাবে তোর কম মিয়া কিতা হইছে শর্ট কিতা শট খাইছ তুই ও শর্ট খাইয়ে লাইট গেছে কি বোন এবারে কিতা হইছে তো পাগল হইয়া আইছ কিলা লাইট গেল কি তোর কিছু হইছে নি না রে সামাইতো না আমার হাতের রক্ত মনে হয়ে গেছে কি জিয়া শর্ট খাইছে আমার বাড়ি মাইরে হলাই দিছে ওয়ারিং এর ব্যাটার নাম্বার আছে নি খালি তোমরা বাড়িতে ওয়ারিং আইয়া হরছিল দেন ওটার নাম্বার আছে নি ওটার নাম্বারটা থাকলে আমার জলদি দাও নাইলে তুমি একটা ফোন দেয়া কইলাও আমার ঘরের অবস্থা তেমন বেশি ভালো না আরে বা তোর তো কিছু হইছে না শর্ট খাইছ যা সমস্যা না লাগছে রক্ত গেছে না ঠিক আছে তুই বাস আমি ফোন দিলাম ফোন দিয়ে আনলাম হ্যালো এ লাল তুই কইবে ও বালাটা কেমন হয় চার্জার কিতা লাগাইতে আসিল আর শর্ট খাইয়ে উল্টি না পড়ছে আর এখন খালি করে হাতে রক্ত গেছে কি তোরা তা ঠিক করতে বেরোয়া তুই তো মিকার আমি ওখান আইতে পারতাম না পরে ওখানে আমি আর ওখানে যাওয়া লাগে ওয়ারিং খামাবো 3 দিন ধরে ফোন দিয়ে লাগে না আইতে পারতাম না পরে এরে আই ওখান কইরা ন যাইবে না ইনো 3 দিন ধরে কইলো করি মানবতা বলতে তো একটা আছে অনেক উঠ কইরা শর্ট খাইয়া পড়ি গেল অন কিতা করতাম আইরো ভাইও ভাই তোমার কথা তো ফালাইতে পারি না আচ্ছা আমি আরাম তুমি তো তোমার কথা তো আর ফালাইতে না তুমি তো আমার বড় ভাই লাগে আমি আরাম ওখানে কাম ফালাই আরাম ভাই ঘরে নিয়া আইও বালা হপ্তাহ এগা চার্জার না কিতা লাগাইতো একবারও কথা লিমা গেছে কি শর্ট খাই এখন ওটা কিতা হইছে খোয় হালকা নাইলে ওটা চুল কিলা কিতা করবে সমাধান কর ওটা তো ভাই কোনো সমস্যা নাই সার্কিট মনে হয় করিস না শর্ট খাইয়া ওটা তুলে দিলে না সমাধান শেষ হইব সমাধান হই দিবা সার্কিট তুলে দিবি বালার মাথার মাঝে ইয়ে উলিও লাগাইছে বেটা ওই বলে শর্ট খাই তার রক্ত গেছে কি শর্ট খাইছে না ওই শর্ট খাই রক্ত গেছে কি ও নিলাম মিকার ওই সমস্যা না সার্কিট হয়ে গেছে সার্কিট চলতে লোকালো ওকে হয়ে গেছে তুই কয়দিন তা হবে ও দিন তুমি ভাইয়া ফোন দিতে মানে বড় একটা কামাই বড় কাম আমার কামটা শরীরে যাইবে এইখানে কি দেওয়া শুনলাম রক্ত সব থেকে থেকে নাই দিয়া তখন যখন আইলাম অবশ্য আমার লাগে না শুনি তার রক্ত গেছে নি তা হাসানি না মিশি আর দেখি তো না গিয়া রক্ত না হইলে তো কি দেওয়া ডাক্তার নিয়া রক্ত দেওয়া লাগবো নাকি দেওয়া বড় হয়ে তো ঠেসি আমার রক্ত দেওয়া লাগবো না হইলে কি দেওয়া করবো আমাকে দেখি তো না কি অবস্থা নামে যাওয়া লাগতো না যে লাগানো ইয়া কইছিল আমিও ভাবছিলাম যে মানে রক্ত তাকে কয়ে আনিস দেখি লাইনে তাহলে দেখইছে আমার দেখো আমি গিয়া লাগাইতাম একটা ফিং চার্জারের আর শর্ট খাইলি আমি ভাবছিলাম রক্ত গেছে আমি ভালো আছে সমস্যা না দেখি খাইছি রক্ত দেওয়া লাগতো না আচ্ছা তো দেশ তো ঠিক আছে নানি আমি আর চিন্তা করলাম ওই আল্লাহ জানি কিতা যেন হয়েছে আমার তো আর ঘুম লাগেন না না জানি কি দুইটা ছোট ভাই তো মায়াটা আছে নানি যে মায়া দেখাই দেয় রে বউ তো প্রথমত হইলে মায়া দেখাই দেয় ও বিয়া করিলে দেখুন ইলা মায়া থাকেনি আর ইলা ভালোবাসা থাকেনি ছোট ভাই লাগি বউয়ে যেমনি দৌড়ো আমি দেখে দৌড়ো মনে সময় বাইরে তো ফালাইতে পারতাম না আগে তো ভাই বাদে না বউ রক্ত তো ফালাইতে পারতাম না একবার বাইরে মারবার তো বাইরে মায়া করুন এটা সবাই কি বুঝবো আছে রে ভাইলা তুই বুঝো যে নিজের ভাই আর নিজের ফ্যামিলি ঠিক আছে রে ওলা চললো আর ওলা ভালোবাসা রাখতে সবসময় তিতা দোয়া করবা যাতে আমরা সব মিলেমিশে খাইতে পারি বুঝছি আর আমরাও দোয়া করি তোমরাও সবসময় মিলেমিশে চলছায় আল্লাহ সবাই হেফাজত রাখতাম পুরো গরম দাম করাইলাম কম্পিউটার নয় করে ভালো হয়ে গেলাম
তুমি রাস্তা কাম রয়েছে আমার দুদিন কামটা শেষ হয়েছিল তাই করে পারে গেলাম না শাসন তোমার কিছু গেলাম বা তোমার কিছু গেলাম খাই না তোমার তো কিছু তো হাত তো তোমার বাড়িতে পেয়ে তো এই যে পাইছি না এখন দেখা যায় তোমার এই অন্য এখনো পাইছি তোমার কিছু দরকার আসলো এটা দরকার কইলা আচ্ছা আমার বাড়িতে একটা বিষয় পাঠাইছে আর্জেন বিষয় ওখান তো আমার বাড়ি থেকে খাওয়া মেলে এমনি কারণ না তুমি যখন একটা মানুষ মনে দিতে আরো সে আমার জানাই চেবা দিদা হাবাই লোকে বুঝিয়া তোমার ফোন দেখা না আমার বাইরে না আদা নাকি আমার দাদা কোন আছে তাই আমি লিখে সব কোথায় যাইতে মন কইবে আমি তো রাস্তা তো আমি আইদাম বেশি সময় লাগতো না 2 মিনিট লাগবো আইদাম তুই নয় এবারে আমি নয় এবারে আছি আচ্ছা আমি আইদাম আমি না এবার তাই গেছি কিটা দরকার ভাই দরকার কিন্তু থাকলে কইলে আমারে লালের ভাই বিচার দিছিল লাল দিয়ে গেল মানে লালের ভাই খাম তাই খাওয়ারেন না যে আমার আবার দাদা একটা বিচার দিলে ভাই আমি খামে দিতে পারলাম না অন দিকে তোমার ভাই দিত কিনা তখন কি দেওয়া তোরে দিতিনি আচ্ছা ভাই তুমি যখন কইলে যখন যাইতাম ভিসাটা কোন দেশে বালা এক দেশ হইলে তে গেলাম নে তুই বালা দেশ দুন যাই বালা না দেশ হইলে দেখ কিতা করা যায় বিচারটা এটা মানবে মানে তুই কিন্তু আশা খেতে গেলে এই দেশ তোর ভালো আছে শিক্ষা মাত্র ভালো তুই কিন্তু আশা কি পরে কইবা কি ভাই তুমি পাইলে আমার কইলে না এলে তোর কইলাম বুঝছো তুমি মন দিয়ে তোর মনে ভাই তুমি তো জানো আমার গরমটার মধ্যে সহ্য হইতো না আর ইত্যা দেশ আমি যাইতাম না হইতো নি আমি ভাই যাইবি নিতা কি যাতে স্মার্ট ছেলে আমি তাই ওটা দেশে গিয়ে মরমুনি খালাওয়ালা হইয়া আইতাম নি তা দেশে আমি যাইতাম না এই গরমের দেশে আমি যাইতাম না পারলে ইটালি বা ফ্রান্স বা লন্ডন পাঠাও ওটা দেশে আমি যাইবো ইত্যা দুইটি দেশে গিয়ে লাভ আছে নি ইত্যা গরমের মাঝে গিয়ে কাম করবো না আমি তুই তোমার লাগতে না কথা কোনো আছে না তোরা কইলাম পরে কইবা ভাই আমার তাই শুনলা কইলা না এলে তোরা কইলাম তখন তুই যাইতে না তোরা তো চাইছিলাম দিতে আমার তুই যাইতে না কিছু করার নাই এটা তোর একটা দেশ দেখুন তুই আসলে গেলে তুই তোমার লাগতে না সাঁতার একটা ফোন দিয়ে দিই সাঁতার কোনা নো হ্যালো সাঁতার কোনা নো বা আমি তো গরো বেটা বাত দেরি করো তুই আইও দেরি করো আমি বাত আছি আরাম কিতা বেড়া দরকার ফোন দিলে আমরা তো হেলাল দেখি নতুন আমি হেলালের ভাই মনে হয় দিতে পারাই না হেলাল যাই ভালো মানে হেলালের বাড়ি খাম হেলাল যাইতে তো নাই এইটা আমার দাদা এর কথা ভাই একটা বিষয় আমি যাই ভালো লাগে না ভাই খাম দিতে পারলাম না আমার ভাই কথা কইছিলাম কি মানে যাইতো না কোন সময় আসলে তোমার দিকে গেলাম তুমি আবার কইলে না বলে দাদা পাতি দা বিচা ভাই আমার জানাইও তখন বিচা ভাই তুমি তোমার অবস্থা তুমি দিয়ে যাইতে না কিটা যেটা করতে তার আমি কইনি তো ভালো কথা বেটা এটা কোন দেশে বিষয় আগে বুঝি দেনে বুঝে হচ্ছে কইতাম না এটা যাইতাম কিনা না বুঝে তো কইতাম না যাইতাম কি মানে বিষয় কইছো নি তুমি খাইয়া হইয়া তুমি 30 টিকাইতে পারবে এটা তো ভালো কথা বেটা সুন্দর কথা হইছো যে খাইয়া 30,000 টিকবো যাওয়া তো বড় কথা নয় এখন যেটা গেলাম নিজের যে আত্মীয় স্বজন আছে তারা তো ভাববো যে বাই ফুট বাই নাতি খালাম ওই কতটা কইবা কতজনে যে গেছে এটা তো ভাবতা না কোন দেশও গেছে গেলাম নে যদি নিরূপ হইতো ইটালি ফ্রান্স হোটেলে গেলাম না এটা দেশে গেলে ফ্যামিলির যতজন আছেন আত্মীয় লোকের লোক সেগুলো কিছু করা যাইতো না কিতাব আত্মীয় স্বজন তোমার তো 20,000টা তোমার ফ্যামিলি দিবা 10,000টা তুমি আকামা লাগাইবা লাগে তুমি রাখবা ইলা শুধু কার খাইবাই নিবা টাকা ওই আত্মীয় স্বজন কিনা তুমি বুঝলাই না নি অন গেলায় বিদেশ তারা হলে তো জানবো বিদেশ হ্যাঁ তুমি তো কইলাই 20,000 বাইর দিতে আমার 10,000 টাকা কামা লাস্টে এটা আমি শূন্য হুট করে বলা বাড়ির মানুষে কইলে দেবো 5,000 টাকা আমার তো মাথা বেদনা হবে তাপ তখন 5,000 টাকা দিতে পারলাম না কিতা বিদেশের কোনো মূল্য আছে নি মাসে 2 লাখ টাকা কামাইতাম ইতালি ফ্রান্স হইতাম কেউ বুঝলাম মাসে 1,00,000 1.5 লাখ কামাইলে বাড়ির যে কোনো সময় যে কোনো তা কইলে দেওয়া গেল 2 লাখ টাকা উফে ফোন দিলা চাচায় ফোন দিলা খালায় ফোন দিলা মামায় ফোন দিলা আমার একটা বাপুরির বিয়া লাগছে বা আমার 3 লাগাইতাম যখন বালা একটা অসুস্থ বালা ফ্যামিলির বা উফ হোক খালা হোক মা হোক যেসা হোক তখন খালা এখন অসুস্থ কইলা 10,000 টাকা দিয়ে দেবো আমার পুরি তো পুরো অসুস্থ লাইনে ফোন দেওয়া কইলা তখন আমি দিতে পারলাম না তারা ভাববো কিতা যে দেখো চান আমার নাতি বিদেশ আমি কইলাম এর দিকে টাকা দিল না আর এরা তো ভাববো যে আমি দিলাম না কেন আর আমি তো ভাববো আমি কেন টেনশন করবো দেখো চান তারা কয় না কোনো অসুস্থ তো আমার কইছে
তখন আমি যে কথা দিলাম না, আমি ফার্স্ট টাইম দিলাম না কেন, আর তারা ভাববো বিদেশে আমার দিল না, তারা তো ভাবতো না যে আমার কাছে টাকা নাই, টি শার্ট বেতন হইলে তো আমার কাছে টাকা থাকেনি, মুফে হইলে আমার পাওয়া যাইতো বিদেশ, আমার 50,000 টাকা দে, আমার কাছে 1 টাকা নাই, আমি দিতে পারলাম না, তে উপর বাড়ি গেল বিদেশ। তো আমি যে সময় তোমার কাছে করলাম পাইলাম না, এখন তুমি আমার কাছে পাইতে আসে না একটা জিনিস, ও তার লাগে যে মিডিল ইস্ট থাকি ইউরোপ ভালো, যে তুমি মিডিল ইস্ট জীবনে করে খুশি করতে পারতে না, তাছা একটা বন্ধ হইলো দেবাটা বাতি 5,000 টাকা দিতে পারলাম না, তাছা আব্বা আমার বাতি যে বিদেশ থাকতেও 5 টাকা কইছিনি, 10 টাকা কইছিনি, 100 টাকা কইছিনি, আখটা উঠ করে 1,000 টাকা একটা দরকারে আমার বাতি যে আমার দিল না, বাতি যায় জেনে কয়টাই দিত এটা তো চাষা ভাবতা না, চাষা বাবা বাতি যা দিল না এখানে বিদেশ থাকতেও, এলাই কইছি মিডিল ইস্টের দরকার নাই, চাইছি আমার বাইরে বানাইতাম, আমার বাইরেও কথা কইব, আমার বাইরে উন্নয়ন দরকার নাই, ঠিক আছে সুন্দর কথা, কারণ তুমি যদি কারো অন্য করে দৌড়িতে আনাইলে তুমি না কইরা দিলা, মিডিল ইস্টকে আত্মীয় স্বজন খুশি করতে পারতাম না, নিজের ফ্যামিলিও ঠিক মতো খুশি করতে পারতাম। এটার থেকে আমি যেটা বুঝি, বাড়িতে থাকো, গাড়ি চলাও, রোজো খামো যাও, দোকানে চাকরি করো, বাড়ির চুপ লেগে 5,000 টাকা দেও, চলবো, সেও কোনোদিন বেলা থাকতো না, দিনে আনো দিনে খাওয়া লাভ আছে, তো তার হইতো না যে এবারে আমার 5 টাকা দে, এবারে আমার তো ওটা প্রবলেম, তো হইতো না 10 টাকা দে, চেষ্টা করবো যে কাম করে আনে খায়, ইগে কয় থেকে পাইতো, ইগু যদি কোটিপতি হয়ে যায় না, কেউ কে এগুলোতে 5 টাকা খুঁজতো না, এখানে খুঁজতো না যে এগু মাসও পায় মাত্র 10,000 টাকা, ইগে গাড়ি চলায় দিন আনে দিন খায়, ইগে কয় টাকা রোজগার করে, এটা তারা ভাবতো না, গাড়ি চলায় দিগুর ব্যাংকে 1 কোটি টাকা হয়ে যায়, ভাববো যেগু গাড়ি দেইবা, এগুলো কয় টাকা হইতো, অন্য বাড়ির যে কোন টাকা হয়ে যায় খাওয়াত লাভ, কেউ সাতাইতো না, কেউ বালা মন্দর লাগে খুঁজতো না, কোনো সময় কেউ মানে বেজারও হইতো না, বুঝছো নি, এর লাগে হয়েছে এটা মিডল ইস্ট থেকে আমি বুঝি, আমার বাড়ির টাকা তো লাভ কথা আমি যাইতাম না, যেটা হয়েছে সুন্দর কথা, তুমি না করে দিও যে আমার বাকি যাওয়া হইতো না, বাইও হইতো না, বুঝছো নি, যে তুমি যাও, যে যাও গেলে ওইটা তোমার ইচ্ছা। তখন তুমি বিদেশ থাকো, তারা কোনো ফোন দেওয়া হইলো নি, কাকা আমার 20,000 টাকা দাও, 30,000 টাকা দাও, খামো না থাকলেও তোমার ফোন দিব, ঘন্টা ঘন্টায় খামো থাকলেও ফোন দিব, কেন তারা দরকার, তখন তুমি বাড়িতে থাকো না, মানে বিয়া শাদি লাগলো বাড়ি বা অনেক দাওয়াত লাগলো, হইতো না তোর মুখ কান্দি, চাচা ওনা আরুয়া আমার পুরি বিয়া লাগছে, দাওয়াত হইতাম, আইও রোয়া যাই মনে দিল না, এখানে আর মামলার যেন আছে ওরা দেখাইব, আর বিদেশ গেলেই তো তারা বুঝতে পারে বড় লোক আসুন, ফোন দিলেও 20,000 টাকা দিবা, 30,000 টাকা দিবা, এমনি বাড়িতে থাকলে কিলা খাই কিলা করলো টাকা নাই তো লাগি দিকায় না, বিদেশ তুমি কামও করো নাই রোজ দিকাইব, এখানে বিদেশ তো আছে টাকা থাকবো এমনি, এমনি বাড়িতে বই থাকো না মানে তিমের লাগানি রাতি যা খাইছত নিজে কেন দেখাইতো না, এনে নাই মামলেট নাই দেন আসবো, এখান তো আসার কথা, তো কেন কথা কইলে তো নিয়ে আসির কথা, বুঝছো নি, কেন মানুষ এরকম টেকার গরম দেখায়, মানে সে কেউ বুঝে না বলে কিরকম আছে কিরকম আছে, যা সবে বুঝতো, এখানে আমিও মানুষ তুমিও মানুষ, বুঝা নিতে হয়, একটু সাহায্য করতে তারারে, কেন গরিবরে বেশি সাহায্য করতে, আমরা করো না করো, গরিবেরা এরা সাহায্য করে, তারা আত্মা দোয়া দিব, কেন আমি তুমি 2 টাকা দিয়ে তোমার কই দাও কি বিদেশ, তো বিদেশ গেলে তোমার দাম আছে, বাংলাদেশের কোনো দাম নাই, এনে তোমার মানুষ অবহেলা করবো। ঠিক আছে কইছ যে বিদেশ গেলে দাম আছে আলাদা, আর দেশে থাকলে দাম নাই, বিদেশ থাকলে ওটা বাকি রুজি করো না করে, যে কোনো মানুষকে ফোন দেওয়া কইব যে আমার পুরি বিয়া লাগছে বা অন্য বিসি, আর তোমার আব্বারে ফাটাইবা, তোমার বাইরে ফাটাইবা, ওটা দাও হতে তুমি তোমার ফ্যামিলি থই আমি বিয়া করি না, ঠিক আছে, কিন্তু দেশে থাকলে সেয়া মুক্তি কইতো না, কেনে টেকার জোর নাই, যদি করে মুক্তি কই গে খাইব 500 টাকা সালামি দিব, তা আমার পুরীর তো হেল্প করতো না, আমার পরে তো হেল্প করতো না, বা যে কোনোটা তো হেল্প করতে পারতো না, বিদেশ থাকলে দাওয়াত দেওয়া মানে হইলো গাড়ি যদি 50,000 1 লাখ টাকা দেয়া হেল্প করে, ওঠত তো নানি, তোর কথা ঠিক আছে মালাইবার না, প্রবাসী সকল যারা আছে বিদেশ তারা জানে, তারা বছর কয়দিনে যায়, আমরা বছর তো যায় 12 মাসে, তারা বছর যায় 18 মাসে, মানে তারা একজন তো নইলে ফ্যামিলি কিলা চালাইতো, কিলা রুজি করে ফ্যামিলিটাকে কেয়ারিং করতো, আর চিন্তা হইলে গাড়ি তারা ঠিক মতো কাম করতো, সুস্থ না থাকলে কাম করতে পারতো না, তারা বেমার লইয়া কামও যায়, যদি আমি একদিন গ্যাপ দেই আমার দেশও আমি ফ্যামিলির টাকা পাঠাইম কিলা, না খাইলেও তারা কামও যায় ঠিক মতো, দেখো তারা উঠে 6টার সময় উঠতে আর ঠিক মতো রানতে পারে না, তারা ডিউটি টাইমে তারা দৌড় মারে, একটা ঠিক আছে সপ্তাহের কত হইলো গাড়ি টেকাও ফলতা কিতা করবা, নিজের আত্মীয় স্বজনের কোনো বাড়ি যায় সময় তুমি বিদেশ যাইবা, এই সময় দেখবা তোমার নিজের তাইও তোমার ফিং মারে, তোমার ফ্যামিলির কইব তোর ফুয়া ওলা চলে, তোর ভাই ওলা চলে, তোর অমুক ওলা চলে, অমুক ওলা চলে, এনে যে গে কান কয় অগু মানে তোমার সাথে খাওয়ার লাগে কান কয়, বালা মানুষের জীবনে কোনো জিনিসও নাক গলাইতো না, বালা জিনিস ছাড়া আছে না, নিজে তুই বালা নি কিতা করো সব বিনা স্বার্থে মাতবো, আর যারা খাওয়া এরা খালি স্বার্থ লাগে মাতবো, আর মিডিলে যাইতো জানাস নি, যারা ধরিলা তারা আত্মীয় স্বজন নাই,
তারা মিডিল যাইতো, আর যারা আত্মীয় স্বজন আছে এরা মিডিল যাইতো। আর যদি মিডিল যায়ও আত্মীয় স্বজনের বলক মারিলে তুই যে আত্মীয় স্বজনে ধরিলে খালি ফরার থাকাইতো এই আত্মীয় স্বজনের আটলি বলক। আর যে আত্মীয় স্বজনে বালা দিক দেখা দিয়ে আত্মীয় স্বজন দিয়ে যদি 20,000 টাকা মানে বেতন পায়, 10,000 টাকা ফ্যামিলির দেওয়া, 10,000 টাকা আত্মীয় স্বজনের বাড়তো। অনেক আত্মীয় স্বজন আছেন যে তোমার খালি খাইবা, তোমার খরতা নাই, এমন ভাবে রাখবা তোমার যে আমি যা পারি তার কাছ থেকে আইন না খাই। আর পরবর্তী হে দেশ আইয়া আনলে তোমার হে বাঞ্চে রুজা গেল, আমি আসলাম, বুঝছত নি? কোনোদিন হইতো না যে তুই 20,000 টাকা রুজি করে 5,000 টাকা তুই আর 10,000 টাকা ফ্যামিলি দিস আর 5,000 টাকা দি তুই তোর খাইস। ইখান কোনো জনেও হইতো না। আত্মীয় স্বজন ওটা কইব তুই 20,000 টাকা বেতন পাস, 10,000 টাকা বাড়ি দিস, 5,000 টাকা খাই আর 5,000 টাকা আমার দিলেস, সেখানে আমি খাইতে পারলাম না, আমি কান বিল দিতে পারলাম না, আমি ওটা করতে পারলাম না। কিন্তু একটা দিন তোমার বালা দিক দেখাইতে পারতো না। যে আত্মীয় জনে বালা দিক দেখাইতে নাই, ও চাচা হোক, উফু হোক, কালা হোক, মই হোক, মামু হোক, তারা খালি বললে কৃষ্ট ফালায় তো আর জীবনে তার মুখেই চাইতো না। ইতারে করার থাকি গড়ি যারা আতুল লেঙ্গা রাস্তার মাঝে ফইরা আছে ও তারে করলে আল্লাহ খুশি হইবা। এখানে এরা বিনা স্বার্থ হয়ে গাড়ি তোমার যে কোনোটা করবে। আর ইতার দোয়া খবর লাগালো বইব। বিদেশ এমন একটা জিনিস, এই দেশে যে যায় বুঝে যে বছর কয়দিনে যায়। আমরা তো দেশে আছি, বিদেশের আবহাওয়া বুঝলাম না। আর আমরা জেলা আছি ভালো আছি, বিদেশ যারা আছে এরা পুরো টেনশন। তারা দুদিন বেমার থাকেও দেখা না, আমরা বেমার থাকি 2 দিন খামো নাও যায়, খেয়েও কুচ্ছ কইতো না। এখানে আরো আমরা সেবা দিব, বাড়ির ওষুধ খাওয়াইব, ভাত খাওয়াইব, যে কোনোটা তারা আগ্রহ করবো। কিন্তু বিদেশ তারা যদি অসুস্থ থাকে, দুদিন উঠতেও না পারে, তারপরে উঠিয়া খাওয়া লাগে, খাইয়ে হইয়া যদি সুস্থ নাও থাকে ডিউটি যাওয়া লাগে। ডিউটি যদি ধরিলা যাইতে পারে, আইতে পারে না, কেউ তারা আগ্রহ আনতো না, কেন তার ফ্যামিলি নেই। বিদেশির কষ্ট যদি দেশের মাইকে বুঝতে হতো, জীবনেও মানে বিদেশিরে ফোন দেয়া না খামা হইল না 5,000 টাকা 10,000 টাকা সবসময় বিদেশি ওদের ফোন দিয়ে খালি সাবাস দিল না যে বালা আছো, যে বালা থাকো, সুস্থ থাকো, ঠিক মতো খাইও, মানে বালা দিক দেখাই দিল না। যেটা ফোন দিব, কিছু মানুষ ফোন দিব বালা দিক, আর কিছু মানুষ দেখাই দিব আমার টেকা দিলাম। ওটাও গাড়ি দেশের মানুষ, দেশের যারা নিজের আছে তারা যদি বালা দিক বুঝাইতে পারে না, জীবনেই ফ্যামিলি তার নিতে। আচ্ছা দাদা, তুমি তো আমার ঠিক আছে, কিন্তু এটাও বড় কথা নয়। তুমি যে বিদেশ দিন গেছো, এটাও তারা বুঝে নি তুই বলে না আমার শাশ হোক বাবা হোক, দুইজন এসে গেছো না, তাই না কুদিন তো আগে তাই খায়রা কিনা বইরা না খামা আসন কিনা, এটা তো তথ্য নিত। খালি দেন গেলে কি দেন আমার 20,000 টাকা দিলাও, 30,000 টাকা দিলাও, এটা তো খালি উইতো নাই। এনে আগে বুঝে নি তুই বলে আমার বাতি দেওয়া থাকক, খামো লাগছন কিনা, তাই কিলা চলরা, এনে কপির হলতে কিতা খাম দিছে কিনা, এটা নিতে হইব। কিন্তু এরকম না, মানছে চাই না। এখন তুমি এখন বাড়িত শুনে দিন আইনা দিন দিয়ে খায়রা, এখানে কুদ নিত নাই, এনে কি কিলা খাই রবে কিলা হলে। বিদেশ গেলে কি যতগু আসুন না, এনে চাচা আমার পুরি বিয়া দিতাম 50,000 টাকা, বাবা আমার পুরি অসুস্থ আমার 10,000 টাকা, এখানে মিডিল এজ গেছে কি বাইরে না ওইটা খাম করে খাইলাম, দিন আইনা খাইলাম, এই সময় কইতে হতো না চাচা কিরকম মশলা বা কিরকম খাইরা বা তোমার ফ্যামিলি চলে কিরকম আলাদা কিরকম আনলা, এই সময় কিছু দিঘাইতো না। একটু কিছু হয় না, এনে এনে তারা টেকার গরম দেয়। এনে টেকা আছে তো টেকার পাওয়া যায়, টেকার বেশি দিন থাকবো না বুঝছো। কিন্তু আয় তুমি সৎ পথে চলো, আল্লাহ কাম করো, এমনি তুমি গরু হয়ে তোমার টেকাইব। তোমার কথা কইছো ঠিকও আছে, কিন্তু ওই যে বাংলাদেশে তুমি অসুস্থ হয়েছো, তুমি মনে মরা অবস্থায় যেন আছো, কিরকম আছো, কিন্তু আশেপাশে মানুষ কেউ দেখতো না। আর দুদিন বাইরেও তুমি অসুস্থ থাকো না, তোমার লাগা বাসা দুদিন খেয়েও থাকে না, বাইরে যে তো মানে ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন মাঝে যে কোনো একজন থাকলে ওই মানে পরিচিত আছে, এবার দিকে কি দেওয়া তোমার কি দেওয়া অসুস্থ আছে, ডিউটিতে গেলায় না, মনোভোগ খারাপ খারাপ, আমি কিন্তু একটা ওষুধ দেয় না দিই। যাই হোক কি সমস্যা তো তোমার এখনো চলাফেরা করলাম, এক বাসা হইতে থাকলাম, খাওয়া দাওয়া করলাম। কিন্তু বাংলাদেশের মাঝে যদি তোমার লাগা গরও থাকে, মানে একবারে দিকাইতো না, তুমি কি অসুস্থ আছো খাইতো ওষুধ খাইতো নি। আর কোনো মানে আত্মীয় স্বজন আছে স্বার্থ করে লাগে তোমার ফোন দিবা, কোনো আত্মীয় স্বজন আছে তোমার মানে তোমার মন থেকে বালা পায় জিকাইব তারে বাবা খাইবা দাওয়া করতো নি, মন আজকে খারাপ, কিন্তু তোমার কথা কইলু মনটাও না খারাপ, মনে করো অসুস্থ, তো ওষুধ তাই না খা আর নিজের খেয়াল রাখি। কিন্তু বাংলাদেশের মাঝে খেয়ে দিকে দিকাইতো না, কেন তারা টেকার গরম যায়, তারা সবসময় টেকাও চিনে, কিন্তু মানুষের মনটা পাইতো না। তোমার যারা টেকা খাওয়ার নাই এরা তোমার ফোন দিয়ে জিকাইব কি দেওয়া চাষা হোক ভাই হোক, কি অবস্থা কি দেওয়ার নাই বালা আছে, মাথা তোমার মাথা বুঝিয়ে দিব তুমি বেমার কি দেওয়া অসুস্থ, সুস্থ যাই না খাইতো নি, মনে হয় লাগে তোমার মাথা কথা লাগে, তোমার মনে হয় অনেক বড় অসুস্থ একটা আছে,
তুমি বুঝতে পারবে। আর যারা তোমার টেকা খাবার আছে এরা তোমার দিকে তো অসুস্থ আছে কিনা কিতাবা কিতা করা খামো গেছো কিনি আমার ফুজি বেমার দিল মনে মনে কইছিলাম 10,000 টাকা খুঁজলাম এখানে তারা টেকা পায়, কিন্তু আজ মনটা দেখলো না আমি যে কিরকম মাত্রা আমার কথা তো বুঝে বোঝা যায় কুয়াটা কিরকম মাত্রে মনে বড় একটা বেমার আছে দিঘাই দেন পৃথিবীটা দিঘাইল না। মানুষের অত স্বার্থপর হইতে পারে বাংলাদেশের মানুষ আর না, কিন্তু খালি বিদেশে হইলে হয় না, খালি টেকার গরমে খালি মানুষের ফোন হতা এইটাও নাই, মানুষের একটা মনের ভাব বোঝা লাগে। প্রবাসীর কষ্ট যদি বাংলাদেশের মানুষে বুঝতো আর নিজের আত্মীয় স্বজনে বুঝতো তাহলে প্রবাসী হাজার খাম না হাজার বেমারও থাকলেও একবার তো কষ্ট মনে করলো না। বুঝছো তুমি? কিছু মানুষ আছে যদি বালাটা দেখাইব বাপ যদি বিদেশ থাকে কয়েদিকে কইব যে ওখান করিলাই ওখান করলে ভালো হইব, দেশ আইলে তুমি কাম করলা না নমাজ ধরলাই খাইলাই আমি আমার কর্ম করে খাবাইলাম। কিছু আছে চাচাইনকার পুনকার মা অন্য যে কোনোটা হোক কথা দেখাইব যে এই হয়তো ভালতো নাই, যে ফ্যামিলি তো তোমার কেয়ার করতো না, যে রুজি কইলা ইতারে কিছু করার দোকান নাই, যে আমার তো সমস্যা আছে 2,000 টাকা দিলা 5,000 টাকা তা কইরা কইরা এই যে টাকা রুজি করলা ওই টাকা ও বাইরে দিলা ও বন্ধে দিলা ও মুখে দিলা তো মুখে দিলা লাস্টে কি তা শূন্য শূন্যইয়া বাড়িতে আইলে আবার পরে দেখবা বাইও নাই উফুও নাই খালাও নাই মইও নাই খেলেও নাই, লাস্টে ওফো ও ফ্যামিলিও ও ফুয়াই ফালবো। একটা কেরিয়ার করতে যদি আজকে যে নিজে নি কোনো কিছু লাগে লাস্টে নিজে যেমন যে আত্মীয় লাস্টে দেখা যায় নিজেও কামও যাওয়া লাগে, যে মানছে আসে অত বছর বিদেশ থেকে কিতা করলা দেশ আইয়া নিজে কাম করা আর খাইরা খোয়াই কাম করে। আজকে যদি পরে বালা কোনো দেশে বাড়াইতা মাঝে মাঝে খোয়ার টেকাইতা নিজে ফ্যামিলির খরচ চালাইতা খাইতা বইতা নামাজ পড়তা ঘুমাইতা কত আরাম করতা। মূল কত হইলে প্রবাসী মানুষে তুমি যেটা বুঝাইবা ওটাও বুঝবা, যারা এখানে খান আরো খান লাগাই তারবো এর হইলো প্রবাসী মানুষ এসে বালা বালা জিনিস যেটা কইব এরা জীবনে ভালো হইতে পারতো না। বুঝছো? নিজের একটা জিনিস আছে বাবা ভাই যে ওখানে জায়গাটা কিলাও ওখানে বাড়ি বানাইলাও বা একটা গাড়ি লইলাও বা পরে ফাটাইলাও ইকান জীবনেও নিজের মাঝে কইয়া আইতো না, কইয়া দিব কোনটা যে রুজি করো ফ্যামিলির 10,000 দেও আর আমরাও হলে এলাও 20,000 তোলা কইরা কইরা খাইয়া যে গুবিতে করে করলা হকির এগুলো দেশে গেল খামো আর তার যারা যারা খাইছন এরা লাস্টে আসবা দেখো অতদিন বিদেশ মাইরেছন কাম করা, আর যারা দেশে থাকিয়া আঙ্গুল দিয়া দিয়া খাইছন এরা হইতেন লাখপতি কোটিপতি। ওটা হইলো গাড়ি দেশের মানুষ আর প্রবাসী মানুষ হইলো ফকির। প্রবাসী মানুষের কষ্ট তো দিন সব মানুষে বুঝি লইতে হচ্ছে, প্রবাসী হইতো কোটিপতি আর দেশের মানুষ থাকতো দেশে জেলা আছে ওলা কর্ম করে খাইতো। প্রবাসী মানুষে বুঝে না দেশের মানুষের চালাকিতি, ও কারণে প্রবাসী সকল ইয়া ফকির এটা করবাই। আল্লাহ সবরে ভালো রাখোকা আর বুঝার তৌফিক দেওকা, আর সব সময় প্রবাসী করতে বুঝতা যে নিজের ফ্যামিলি রইয়া থাকলে নিজের ব্যাংক ব্যালেন্স হওয়ার পরে গরিব গুড়ারে বাটার পরে গাড়ি যে কোনটা নিজের আত্মীয় স্বজন দিতে 5 টাকা দেও ওইয়া থাকলে, আর গরিব গুড়া যেটা আছে তারারেও দেও যে আতুল লেংরা খানা মাছামুচি যেটা দিলে আল্লাহ খুশি ওটা দেও। কেউ কোনো কিছু কইল কিনা আমার অমুক অমুক দেখায় দেখায় খাইব, যারা আছে কিছু স্বার্থপর মানুষ সকল যে স্বার্থ যতদিন আছে অতদিন তোমার পিছনে ঘুরবো, স্বার্থ নাই তুমি সে চিন্তা না। যেমন মানুষ হলে প্রবাসী মানুষের যতদিন প্রবাসী থাকবো বিদেশ থাকবো আত্মীয় স্বজনই থাকবো ততদিন মানে আত্মীয় স্বজনে কিছু দিব তারা কোটি একটা রাজার মতো, আর দেশ আইলে ওই দিব ফকির। প্রবাসী মানুষ যদি ওখানে চাকরি যায় নিজে তজনে খাইছো নিজের মাঝে কেউ কইতা না এখানে কাম করো আমরা অতদিন পাইছো আমরা আজকে পারবো এ কথা কইতা না, ও কথা কইবা যে আইসো বেগারি কইরা অন্য বেগারি কইরা খাও, আর তারা দেখে খালি আসবো দেখো তখন কাম করে কোনো সময় সান্ত্বনা দেওয়া হইতো না কোনো কিছু। বিদেশি মানুষের যদি বুঝিলায় দেশের চালাকিতি তাহলে তো বিদেশি মানুষ হইব কোটিপতি, আর যদি যারা এখানে কানা লাগাইয়া খাইতে পারে তাহলে, আর যদি বিদেশি মানুষ বুঝে না যেহেতু তোমার বিদেশি যত টাকা রুজি করবো অত টাকাও শেষ, বাংলাদেশে ইয়া খাম ছাড়ার কোনো গতি নেই। বিদেশি মানুষের যেন আল্লাহ বুঝ দেন এমন বুঝ যাতে নিজের কেরিয়ার গড়ার পরে যে কোনো মানুষের যে কোনোটা দেয়, যারা বিপদ হইরা যে কোনোটা চায় নিজের যদি নাও তাকে পয়সা ঠিক আছে যদি ঋণ কইলেও যে কোনো প্রবলেম নাই। আর আনা খামা কিছু মানুষ যখন কাম করেন ওটা করেন করার পরেও টাকা সত্ত্বেও আন্দিগুন্দি ফোন দেওয়া ওটা নাই যাতে পয়সা মানুষে তারারে দেয়। ইটা মানুষের দেওয়ার থাকি যারা কর্ম করে ঠিক মতো ইটারে না দেবো আমি বুঝি ভালো, যারা কর্ম করার পরে কোনানো আঁকতে ওটা বিয়া টিয়া
বেমার আজারে তারারে দিতা কি জানে বেমার টেমার নাই আন্দু ফ্যামিলির ওজোর দেখায় না খায় এটা মানুষের কাছে থাকি প্রবাসী মানুষ একশো আর দূরই থাকক আল্লাহ প্রবাসী সবরে ভালো রাখুক আর আমি চাই আল্লাহ তারারে বুঝ দেও আর দেশি মানুষের দেয় করোকা যে পিং টিং মারা থাকি বাঁচাও আর সব মানুষের লগে মিলেমিশে চলোকা